কি রে, এখনো চুপ করে থাকবি? না আমি তো কি আমি তোকে একটা সাধারণ প্রশ্ন করেছি, এর উত্তর দিতে এত সময় লাগে? বলছি তো, কি বলবো রাশি দিদিকে? রাশির দিকে যদি সব সত্যি কথা বলি তাহলে তো আর রিকের বাড়িতে থাকা হবে না। আমার জন্য ওর এত বড় একটা ক্ষতি হবে, এটা হতে পারে না। তোকে কি বলবো রাশি দিদি? কি হলো কি মিলি? এত কি ভাবার আছে সেটা তো আমি বুঝতে পারছি না। তোকে কি বলবো রাশি দিদি? মিথ্যে কথা তো আমি কোনোদিনও তোকে বলতে পারবো না, কাজে সত্যিটা আমাকে বলতেই হবে, আর কোনো উপায় নেই। আস্তে আস্তে পেটে ব্যথা হয়ে গেল। মিলি, ও বাবা, তুই এখনো আমাকে এত ভয় পাস? সেই ছোটবেলার মতো একটা সামান্য প্রশ্ন করেছি আর তুই পুরো ভয়ে। যাক বাবা, বৌদি কিছু সন্দেহ করেনি। যা ভয় পেয়ে গেছিলাম না, ভাগ্য ভালো মিলিও কিছু বলেনি। এবার খুব জোর বেঁচে গেছি। এরপর থেকে খুব সাবধানে পা ফেলতে হবে। বৌদি, হরি, এসো। আরে ওখানে দাঁড়িয়েছো কেন? এসো। কিছু বলবে তুমি? হ্যাঁ মানে তোমার সঙ্গে একটা কথা ছিল। আচ্ছা তুমি কথা বলে নাও, আমি বরং পরে আসবো। আমাদের কথা হয়ে গেছে, তুমি বলো বলো কি বলবে। বলছিলাম, কালকে শুনছিলাম বাড়িতে নাকি ক্রিকেট খেলা হবে। হ্যাঁ একদম ঠিক শুনেছো। খেলবে তো তুমি? হ্যাঁ মানে খেলা নিলে খেলবো না কেন? হ্যাঁ, কে তোকে খেলা নেবে? এদিকে শোন, আরে তুই আমার ভাই, তুই তো আমাদের টিমের ওপেনার রে। শোন, কাল কিন্তু আমাদের বাড়ির সবাই তো থাকবে, সঙ্গে কিন্তু বৌদিদের বাড়ির সবাইও খেলবে। হ্যাঁ, কালকে জমিয়ে আনন্দ হবে, জমিয়ে মজা হবে। আর তোকে কিন্তু থাকতে হবে। কি রে, তুই খেলবি তো? হ্যাঁ হ্যাঁ মানে সবাই যদি খেলে তাহলে তো আমাকেও খেলতেই হবে। ব্যাস, প্রবলেম সলভ। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছে। চল, এখানে দাঁড়িয়েছিস কেন? চল, সবাই করছে ঘরে। কিছু বলবে না? ঠিক আছে, তুমি বিজি আছো এখন, থাক। হ্যাঁ, আসলে কাজ জমে গেছে তো, তাই। টুইটিকে কোথাও দেখছি না। টুইটি, দেখো না, হিয়ার ময়না ওরা টুইটিকে এত ভালোবেসে ফেলেছে, ছাড়তেই চাইছে না। টুইটিকে নিয়ে গল্প করছে। কিছু বলা থাকলে বলো না। না, তেমন কিছু না। আরে বলো, আমার কোনো অসুবিধা হবে না। আমরা কলকাতায় থাকতে পারি না দীপ? তুমি কলকাতায় থাকতে চাও? খুব খুব থাকতে চাই দীপ, খুব।
আসলে আসলে এই কলকাতা আমাকে অনেক কিছু দিয়েছে দীপ, অনেক কিছু, অনেক কিছু দিয়েছে আমাকে এই শহর। কিন্তু কিন্তু এই শহর তো তোমার জীবন থেকে অনেক কিছু কেড়েও নিয়েছে। সেটা ঠিক। সিদ্ধার্থ তোজোকে যেমন আমি এখানে হারিয়েছি, তেমন ওদের জীবনে পাওয়াটাও তো এই শহর থেকেই দীপ। একজন সাধারণ মেয়ে রায় ম্যানশনের বড় ছেলে সিদ্ধার্থ রায়ের স্ত্রী হয়ে উঠল। তারপর তোজোকে পেয়ে পরিপূর্ণ হলো। একজন মেয়ে, প্রথমে একজন নারী, তারপর একজন মা। সবকিছু তো এই শহরে দীপ। আমার জীবনটা খুব অনিশ্চিত, তাই কোনোদিনই চাওয়া পাওয়ার হিসেবগুলো করিনি। কিন্তু তাও জানি না কেন আজ আজ খুব মনে হচ্ছে সিদ্ধার্থকে, তোজোকে যেমন আমি এই শহরে হারিয়েছি, তেমন তেমন তোমাকে পাওয়াও তো এই শহরেই দীপ। আমি যদি তোমাকে না পেতাম তাহলে কি হতো বলো তো? চিকুর টুইটে যদি আমাকে মা বলে এসে জড়িয়ে না ধরতো, তাহলে তাহলে আমি কি নিয়ে বেঁচে থাকতাম দীপ? আমি কি করে থাকতাম? পরমা, তুমি আমার কথাও ভাবো। তোমার জীবনে আমার একটু হলেও গুরুত্ব আছে জেনে কেন জানি না আজকে ভীষণ ভালো লাগছে। তাই এই শহর ছেড়ে থাকতে খুব কষ্ট হয় দীপ। আমি জানি না সিদ্ধার্থ কোথায়, কিন্তু তাও এমনও তো হতে পারে কোনোদিন সিদ্ধার্থ আমার কাছে ফিরে এলো, আবার তোজো আমাকে মা বলে এসে আবার জড়িয়ে ধরলো। হতেও তো পারে, বলো, পারে না? তোমার ইচ্ছেটাই এখন আমার ইচ্ছে, পরমা। আমি জানি আমি হয়তো এখনো পূজাকেই ভালোবাসি, কিন্তু আজ কোথায় যেন পূজা আর পরমা একসঙ্গে মিলেমিশে এক হয়ে গেছে। আজ তুমি আমার কাছে পূজা। তুমি কি বুঝতে পারো পরমা? কি ভাবছো দীপ? না, কিছু না। কি ভাবছো? কিছু না। Sure? হ্যাঁ। ঠিক তো? কাল তো তোমাকে আমাদেরকে রান্না করে খাওয়াতে হবে, তাই যাও আগে থেকে রান্না বান্নার প্রস্তুতি নাও। কাল মানে আমাকে মানে আমাদের সবাইকে তোমাদের রান্না করে খাওয়াতে হবে। তাহলে মেনুটা তুমি সাজেস্ট করে দাও না। না না, না না, তুমি যখন মেনু রান্না করে খাওয়াবে। হ্যাঁ, আমি তো জাস্ট মেনুটা কি হবে।
পরমা, আমি কি করলাম ঠাকুর? কি করলাম আমি? পরমা, প্লিজ। সরি সরি। ঠিক আছে, আমি জোর করে কিছু চাই না পরমা। আমি জানি যে তুমি সিদ্ধার্থকেই ভালোবাসো, কিন্তু যদি কোনোদিন তুমি আমাকে মেনে নিতে পারো, সেদিনই আমি তোমার কাছে যাব। আমাকে ক্ষমা করে দিও সিদ্ধার্থ। বিশ্বাস করো, আমার মনে তুমি ছাড়া কোনোদিনও কেউ ছিল না, নেই আর থাকবেও না। আমি শুধু তোমাকেই ভালোবাসি। তুমি তোমার মনকে এভাবে একা করে দিয়ে কোথায় চলে গেলে সিদ্ধার্থ? কোথায় তুমি? আমি আর পারছি না, আর পারছি না। আরে আর কখন ক্লাস স্টার্ট হবে? 1 মিনিট, 1 মিনিট, 1 মিনিট। আচ্ছা, শুরুতেই আমার একটু বক্তব্য আছে। বন্ধু ভাই সকল ও আমাদের ছেলে মেয়েরা, আজকে খুব একটা আনন্দের দিন আমাদের। আজ আমাদের দুই পরিবারের মধ্যে একটি প্রীতি ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ফলে আমরা সকলেই খুব উত্তেজিত, সবাই খুব আনন্দিত। এই যে আমি বয় মার্কা টুপি পরে আজকে বালক সেজেছি আপনারা। আচ্ছা, প্রথমে দল নির্বাচন করা হবে, দুটো দল নির্বাচন করা হবে। আমাদের দুই ক্যাপ্টেন অধিনায়ক রাশি এবং উজ্জ্বল। রাশি এবং উজ্জ্বল প্রথমে কি করবে? দল নির্বাচন করবে। কে কোন দলে খেলবে সেটা প্রথমে ঠিক করে নেওয়া হবে। আচ্ছা, আমি আমাদের দুই অধিনায়ক রাশি এবং উজ্জ্বলকে আমি সামনে অভ্যর্থনা জানাচ্ছি। কে কোন দলে খেলবে সেটা নির্বাচন করে। আমি রাশির দলে। আমি রাশির দলে। আচ্ছা, তাহলে বাকি যারা থাকলো তারা সবাই উজ্জ্বলের দলে চলে এসো। সবাই রাশির দলে খেলতে চাইছে। ওরা তো চলে গেল। ও মিস্টার ভাদুরী, আপনি আছেন তো? আপনি আছেন আমার টিমে? না না, আমি তো আম্পায়ার। হ্যাঁ, আমি কি খেলবো? আমি আম্পায়ার। হ্যাঁ, আম্পায়ার মানে হচ্ছে আপনি যা ডিসিশন দেবেন মিস্টার ভাদুরী সব আমার ফেভারে। হ্যাঁ, তোমার ফেভারিট কি ডিসিশন? ফেভার কথা আমি বললাম যে গেমের ফেভারে প্রত্যেকটা ঠিকঠাক ডিসিশন দেবেন, বুঝাচ্ছিলাম রুলস। না না, জানেন? শোনো রাশি, তুমি নিশ্চিন্ত থাকো, আমি নিরপেক্ষভাবে সব মত দেব। শোনা যায়? আচ্ছা, এবারে আমাদের ঠিক করে নিতে হবে যে খেলাটা কত ওভারের হবে। কেন? 20 ওভারটা বড্ড বেশি হয়ে যাবে গো। কেন? 10 ওভার করে খেললেই ভালো হয়। আচ্ছা কেন? দেখো শোন, মানে বাচ্চা কাচ্চারা রয়েছে তো, সবাই হাঁপিয়ে উঠবে, তেষ্টা পাবে, তারপর প্রচুর খাবার দাবার রয়েছে। তাহলে 10 ওভারে
তাহলে এবার আমি দুজন ক্যাপ্টেনকে আমার সামনে ডাকছি। কিন্তু আমাদের টিমে তো প্লেয়ার কম। আচ্ছা না না, আমি কিন্তু খেলবো না। মানে আমাকে তোমরা রাশির দলে ভেবো না কিন্তু। হ্যাঁ, মানে আমি আসলে এই পুরো খেলাটার কিন্তু মানে একটু গম্ভীর গলায় একটু ধারাভাষ্য দিই। ঠিক আছে? শোনো দাদা আম্পায়ার, সৌম্য ধারাভাষ্য দেবে, আর আমি বয়স্ক মানুষ, আমি স্কোরবোর্ডের দায়িত্ব। বাহ, একদম নিরপেক্ষ হবে। বাবা বাবা এটা ঠিক করলে না, তুমি কেন খেলবে না? না একজনকে তো স্কোরবোর্ড লিখতে হবে নাকি? ঠিক কার কত রান হলো হিসেবটা রাখতে হবে তো। ঠিক আছে? আচ্ছা চলো চলো দাদা একদম নিরপেক্ষভাবে আম্পায়ারিং কিন্তু। হ্যাঁ আচ্ছা এই কিন্তু ঠিক আছে, সবাই খুশি? একদম একটা সেকেন্ড এখনো তো কম আমাদের। এটা আমাদের কোনো ফল্ট না, অনেকক্ষণ ধরে এই টিমে লোক কম প্লেয়ার কম বলে আমার অনেকক্ষণ ধরে কি করবো বলো তো, তখন থেকে খালি player নিয়ে- ওই তো শম্ভুদা পরে ওখানে টাইম দিয়ে আগে এখানে এসো। আমাদের সচিন এবং সেহবাগ একদম তোমাকে নিয়ে ওদেরকে গো হারাবো। চল, খেলাটা না মুখে হয় না, খেলাটা মাঠে হয়। আগে তো মাঠে নামো, তারপর দেখা যাবে কে জিতবে কে হারবে। ঠিক আছে, এখন টস হবে, দুজন ক্যাপ্টেন এখানে থাকবে আর বাকিরা একটু সরে যাও। হ্যাঁ, আমি টস করব। টসেও আমরা হ্যাঁ, টস হবে। কয়েন পেয়ে গেছি। চলা। নো সিং। দাদা আমরা রেডি? হ্যাঁ রেডি। So, he is the toss winning captain. মানে টসে জিতেছি মানে তো ম্যাচটাও আমরাই জিতবো। তাই নাকি? এত ওভার কনফিডেন্ট হওয়ার কিচ্ছু হয়নি উজ্জ্বল, সবে টস জিতেছো, এখনো পুরো ম্যাচটা বাকি আছে। টস জেতা আর ম্যাচ জেতার মধ্যে অনেক পার্থক্য আছে। আগে ঠিকঠাক করে যাও, ব্যাটিংটা Wait. মা আমি কিচ্ছু বলিনি প্লিজ। The toss winning captain has to decide তুমি ব্যাটিং করবে না বোলিং করবে। She wants me to মানে আমি কিছু বলিনি, আমি এটা ব্যাটিং করব, অফ কোর্স ব্যাটিং করব। ঠিক আছে যাও তো, চলে যাও, তোমরা প্যাভিলিয়নে চলে যাও আর তোমরা তোমাদের ফিল্ডিং সাজিয়ে নাও। ফিল্ডিং সাইড আফটার দ্য ম্যাচ প্যাভিলিয়ন। চলো ফিল্ডিং সাইড সাজিয়ে ফেলো তোমাদের ফিল্ড। আমি আমার জায়গা নিয়ে বাড়িতে লোকজন হই হট্টগোল। ভাদুরী নিবাসে তো এখন ভালোই দিন কাটছে। কে কে এসেছে আজকে? ম্যাডাম, মুখার্জি বাড়ির তো সবাই এসেছে, আর এই বাড়ির সবাই তো আছেই। সব সময় বাড়িতে উৎসব লেগেই আছে, আর রাশি বৌদির মেয়েকে নিয়ে সবাই আনন্দে মেতে উঠেছে। আনন্দে মেতে উঠেছে। বাড়িতে চাঁদের হাট বসেছে, কিন্তু ওরা এটা জানে না চাঁদ যেমন আলো দেয়, চাঁদে গ্রহণও লাগে। এবার ভাদুরী নিবাসে গ্রহণ লাগার দিন এসে গেছে। কি ভেবেছিল ওরা? শিষ্যা ভাদুরীকে এখানে এই লকআপে রেখে ওরা খুব সুখে থাকবে, আনন্দে থাকবে। ওরা জানে না শিষ্যা ভাদুরী এখানে থেকেই ওদের শেষ করে দিতে পারে। কি যেন বলছিল আমাকে, কি ক্রিকেট খেলা টেলা হবে বাড়িতে? হ্যাঁ ম্যাডাম, শোনো, পারবে তো? পারবো, আপনার জন্য আমি সব কিছু করতে পারবো ম্যাডাম। ঠিক আছে, যাও তুমি এখন, আসছি। ক্রিকেট ক্রিকেট তাহলে বাউন্সারটা আমি পাঠাই রাশি, দেখো সামলাতে পারো কিনা।